হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে জানাবো একটা ভালো ট্রিক্স, যেটা আপনারা যারা ফেসবুক এবং ইউটিউব চালান তাদের জন্য খুবই উপকারী। সেই ট্রিক্সটি হচ্ছে কিভাবে আপনি আপনার ব্যবহৃত ইন্টারনেট ডাটাকে, অর্থাৎ ডাটা যে প্যাকেজগুলো আমরা ইউজ করি সেইটার ইউজটা আপনি কিভাবে অপটিমাইজ করতে পারেন, অর্থাৎ কিভাবে ডাটাগুলোকে আপনি সেভ করতে পারেন। তো সেটা দেখাবো। চলুন দেরি না করে শুরু করে ফেলি ইন্ট্রোর পরে। ব্যাক এগেইন আফটার দ্য ইন্ট্রো। আমরা যারা বর্তমানে রয়েছি তারা সবাই কম বেশি আমরা নিজেরা জানি যে এই যে যেমন ধরেন আমি ফেসবুক চালাচ্ছি, ফেসবুক আমরা খুবই চালাই এবং আরও একটা জিনিস ব্যবহার করি, সেটি হচ্ছে ইউটিউব। তো এই যে ফেসবুকটা আমি চালাচ্ছি, এই ব্যবহার করার সময় দেখেন ভিডিওটা অটো প্লে হয়ে যাচ্ছে। এই যে ভিডিওগুলো অটো প্লে হচ্ছে এতে কিন্তু আমার ডাটা ইউজ হচ্ছে। যেহেতু আমাদের এখন ইলেকট্রিসিটির একটা প্রবলেম রয়েছে, সো আমরা সবাই জানি যে আমাদেরকে মোটামুটি ব্যাকআপ হিসাবে ডাটা ইউজ করতে হবে, এবং অনেকেই আমরা হয়তো মোবাইল ডাটাই ইউজ করে থাকি ওয়াইফাইয়ের পরিবর্তে। বাইরে গেলে তো অবশ্যই আমাদের দরকার পড়েই। তো এই সমস্ত ক্ষেত্রগুলোতে যেন আমাদের মোবাইল ডাটাটা আমরা সর্বোচ্চ পর্যায়ে সেভিংসের মধ্যে থেকে ইউজ করতে পারি, সেজন্যই আজকের এই ভিডিও ট্রিক্সটি। তো এখানে আমি ফেসবুক এবং ইউটিউব দুইটা অ্যাপসের উপরে আপনার এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে দেখাবো। তো প্রথমেই আমরা ফেসবুকে চলে আসছি। ফেসবুকে দেখেন এখানে তিনটা সমান্তরাল রেখা আছে। এই 3 লাইনে আমি ক্লিক করলাম, করার পর এখানে দেখেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন আছে। সেটিংস অ্যান্ড প্রাইভেসির নিচে শুধু সেটিংস একটা অপশন আছে, আমি সেটিংসে ক্লিক করলাম। এইখানে এসে দেখেন এইখানে আপনি খেয়াল করে দেখেন যে এই জায়গাতে আপনার অনেকগুলো অপশন রয়েছে। হ্যাঁ, তো অনেকগুলো অপশনের মধ্যে আপনি এইখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি মিডিয়াতে চলে যাবেন। এখন এখানে এসে দেখেন মিডিয়াতে অটো প্লে আমার অন করা আছে, এবং এই অটো প্লে অন করা আছে বলে আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক্যালি অন হচ্ছে। তো আমি এইখানে একটা কাজ করে দিতে পারি যে ভিডিও অটো প্লে হবে শুধুমাত্র যখন ওয়াইফাইতে থাকবো তখন, আদারওয়াইজ হবে না। অর্থাৎ মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই দুইটাতেই যদি আপনি অন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওয়েট করতে হবে, যে আপনার মোবাইল ডাটাতে কিন্তু হবে না, শুধু ওয়াইফাইতে হবে। আপনি যদি চিন্তা করেন নেভার অটো প্লে ভিডিও, এইটা আপনি অন করবেন, তাহলে কিন্তু কোনো ভিডিওই আপনার অটো প্লে হবে না। আপনি প্লে করলে প্লে হবে, না হলে প্লে হবে না। হ্যাঁ, তো মোবাইল ডাটার আমরা হচ্ছে যেহেতু মোবাইল ডাটা সেভ করতে চাচ্ছি, দ্যাট ইজ ওয়াই আমি শুধু ওয়াইফাই অনলি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইটা করে দেওয়ার পর এখান থেকে আবার দেখেন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডাটা সেভার অপশন। এখানে বলছি ইউজ আপ টু 40% লেস ডাটা বাই রিডিউসিং ভিডিও কোয়ালিটি। অর্থাৎ আপনি যদি এটা করেন সেক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়ে যেতে পারে, কিন্তু আপনার ডাটা সেভ হবে 40%। তো যারা ওয়াইফাই ইউজ করছেন তাদের দরকার নাই, কিন্তু যারা ডাটা ইউজ করছেন তাদের জন্য আমি বলবো ডেফিনেটলি এই ডাটা সেভার অপশনটা প্রয়োজন। তো এটা হচ্ছে ফেসবুকের। আমরা ফেসবুকে যখন আমরা ডাটা সেভিং অপশনটা চালু করতে চাই সেই ক্ষেত্রে আমরা এভাবে করব। এখন যদি আমরা চিন্তা করি যে আমরা ইউটিউবে এই কাজটি করব, তাহলে আমরা ইউটিউব অ্যাপে চলে যাব। তো ইউটিউব অ্যাপে যাওয়ার পর এখানে দেখেন যে আমিও কিন্তু ইউটিউবের সেটিংসে চলে আসছি। তো ইউটিউবের সেটিংসে চলে আসার পরে যে দেখেন এখানে ডাটা সেভিং অপশন আছে। তো আমি এখানে ডাটা সেভিং অপশনে এসে যদি ডাটা সেভিং অপশনটা অন করে দিই, রিডিউস ভিডিও কোয়ালিটি যদি অন করে দিই, ডাউনলোড কোয়ালিটি যদি অন করে দিই, অনলি ডাউনলোড ওভার ওয়াইফাই, হ্যাঁ, আনরেস্ট্রিক্টেড মোবাইল ডাটা, এই ক্ষেত্রে এইগুলো যদি আমি অন করে দিই তাহলে কিন্তু আমার ডাটাটা একটু সেভ করে অলমোস্ট আমরা এখানেও 40% ডাটা এখান থেকে সেভ করতে পারবো। সো এটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আরেকটা অপশন এখানে আছে সেটিংসের মধ্যে, সেটা হচ্ছে আপনার অটো প্লে। এই যে দেখেন অটো প্লে নেক্সট ভিডিও, এটা যদি আপনারা অফ করে দেন তাহলে কিন্তু অটো প্লে নেক্সট ভিডিও যেটা, অর্থাৎ নেক্সট যে ভিডিওটা হবে সেটা কিন্তু অটো প্লে আর হবে না। তো এটা যদি অফ করে দেন তাহলে একটার পর একটা ভিডিও কিন্তু আর চলতে থাকবে না। যে ভিডিওটা আপনি অন করেছিলেন শুধুমাত্র সেটা প্লে হবে, তার পরেরটা আর প্লে হবে না। আপনার টাইম কিল করা থেকে বাঁচানোর জন্যও কিন্তু অটো প্লেটা খুব ভালো কাজ করবে। তো এই দুইটা ট্রিক্স আপনাদের জানা দরকার, বিকজ এই দুইটা জিনিস জানলে
আপনাদের ডাটা, মোবাইল ডাটা আপনারা অনেক বেশি সেভ করতে পারবেন। সো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আপনারা যারা চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।